টানা ৩ দিনের বৃষ্টি ও পদ্মা নদীর স্রোতের ভাঙনে তীব্রতা বেড়েছে শরীয়তপুরে। এতে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন ভাঙন কবলিতরা। স্থানীয়দের দাবি, পানি উন্নয়ন বোর্ডের গাফলতির কারণে এ ভাঙনের শিকার হয়েছেন পদ্মার পাড়ের মানুষ। শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডুবা পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাদের প্রায় ২০০ মিটার অংশ পদ্মা নদীতে ধসে পড়েছে। ভাঙন ঠেকাতে সরকারের কাছে এলাকাবাসীর দাবি স্থায়ী বেড়িবাঁধের। জিওব্যাগ ফেলা হলেও ভাঙন থেকে নিজেদের রক্ষা করতে পারছেন না পদ্মা পাড়ের মানুষ। প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। সোমবার দুপুর ৩টার দিকে ভাঙন শুরু হয়, পরে বিকাল ৪টার পর ধস ভয়াবহ আকার ধারণ করায় দোকানপাট ও স্থাপনা নদীতে বিলীন হতে থাকে। আজও বেশ কিছু বাড়িঘর সরিয়ে নেওয়া হলেও ভেঙে পড়েছে একটি পাকা বিল্ডিং। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পদ্মা সেতু প্রকল্পের আওতায় সেতুর পূর্ব পাশে সেতুর ভাটির দিকে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ১১০ কোটি টাকা ব্যয়ে রক্ষাবাঁধ নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে এর সঙ্গে যুক্ত করা হয় নদী শাসনের বাঁধও। গত বছরের নভেম্বর মাসে প্রথম ধস দেখা দেয় নাওডুবা 0 পয়েন্ট এলাকায়। চলতি বছরের ৮ জুন সকালেও পদ্মা সেতু প্রকল্পের রক্ষাবাঁধের প্রায় ২০০ মিটার অংশ নদীতে ধসে পড়ে। সোমবারের ধসের ঘটনায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। বাঁধধসে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে পদ্মা সেতু প্রকল্প এলাকার আলমখার কান্দি, উকিলউদ্দিন মুন্সি কান্দি এবং অসীমউদ্দিন মুন্সি কান্দি গ্রাম। এসব গ্রামের অন্তত ৬০০ পরিবার নদী ভাঙনের শঙ্কায় রয়েছেন। স্থানীয়রা জানান, ভাঙনে পদ্মায় বিলীন হয়েছে ৬টি বসতবাড়ি এবং ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান। একে একে দোকানপাট ও ঘরবাড়ি নদীতে পড়তে থাকায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। আতঙ্কে অন্তত ৩০টি বাড়ি ও ২০টিরও বেশি দোকানপাট অন্যত্র সরিয়ে নিয়েছেন স্থানীয়রা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে।